আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ৩০ দিনের স্টাডি প্ল্যান। আজকে হচ্ছে ১৫তম দিন। ঠিক আছে? আজকে ১৫তম দিন। টার্গেট এ প্লাস। এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা, প্রিয় শিক্ষার্থী টার্গেট এ প্লাস যে স্টাডি প্ল্যান আজকের রুটিনে তুমি যা পড়বা। অর্থাৎ ১৫তম দিনে তুমি যা পড়বা সুপার টেকনিকে বলে দিচ্ছি। তুমি দেখো বাংলা প্রথম পত্র। সকল গদ্য অর্থাৎ সকল গল্পগুলো আজকে তুমি সারাদিনে রিভিশন দিবা। বাংলা প্রথম পত্র। আর কিছু পড়া নেই। আজকে শুধু এটাই পড়বা। এই রুটিনে পড়তে পারলে তুমি এ প্লাস পাবাই পাবা। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। ঠিক আছে? তো বাংলা প্রথম পত্র শুধু গল্পগুলো আজকে রিভিশন দিবা। সো বাংলা দ্বিতীয় পত্র তুমি কি পড়বা এবার বুঝো। ব্যাকরণ অংশ আর হচ্ছে লিখিত অংশ। তো ব্যাকরণ বাক্য শুদ্ধিকরণের যে নিয়মটা আছে এই নিয়মগুলো পড়বা। স্যার নিয়ম কোথায় পাবো? বাক্য শুদ্ধিকরণ অর্থাৎ ৬ নং যে গ্রামারের ৬ নং যে প্রশ্নটা থাকে এটা হচ্ছে রিভিশন দিবা। হ্যাঁ? আর কিছু পড়তে হবে না। সো লিখিত অংশ ৫টি ভাব সম্প্রসারণ পড়বা। কয়টা? মাত্র ৫টি ভাব সম্প্রসারণ পড়বা। আর কিছু দরকার নেই। এই কোন ৫টা ভাব সম্প্রসারণ পড়বা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এরপরে তুমি চলে যাও ইংরেজিতে। ইংরেজি প্রথম পত্র। তো সিন এই যে ওয়াটার ওঠার যে একটা সিন আছে এটা পড়বা। এটা হচ্ছে ইউনিট ১২ আর হচ্ছে লেসন 1 এটা একটু ভালো করে পড়বা। এটার শব্দের অর্থগুলো বিশেষ করে ভালো করে তোমাকে পড়তে হবে। সো এরপর লিখিত অংশ যা পড়বা থিম। রাজশাহী বোর্ড ২০১৯ এর যে থিমটা ছিল এইটা একটু ভালো করে তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? তোর ইংরেজি প্রথম পত্র শেষ। এখন তুমি ইংরেজি দ্বিতীয় পত্র কি পড়বা দেখো। গ্রামার অংশ আর হচ্ছে লিখিত অংশ। আমি প্রতিদিনই প্রত্যেকটা সাবজেক্টেরই লিখিত অংশ রাখছি এবং গ্রামার অংশ রাখছি। ঠিক আছে? সো দেখো গ্রামার পড়বা চেঞ্জ ইন সেন্টেন্স বেসিক ক্লাস। একটা বেসিক ক্লাস আমার আছে ১ ঘন্টা ৫০ মিনিট মনে হয়। এই বেসিক ক্লাসটা সারাদিন আজকে করবা। ঠিক আছে? আচ্ছা এরপর লিখিত অংশ কি পড়বা? কম্পোজিশন। এম ইন লাইফ। কম্পোজিশন পড়বা কি? এম ইন লাইফ। আজকে হচ্ছে আজকের রুটিনে কম্পোজিশন এম ইন লাইফ। ক্লিয়ার? আচ্ছা এই ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র। স্যার কত হচ্ছে? আইসিটি কি পড়বা আজকে? তৃতীয় অধ্যায় প্রথম অংশের এমসিকিউ আবার পড়বা। সিকিউ কিন্তু শেষ, বেসিক ক্লাসও শেষ। আজকে হচ্ছে তুমি এমসিকিউ গুলা প্র্যাকটিস করবা। আর এমসিকিউ কোথায় থেকে পড়বা? জাস্ট আমার শিট থেকে। আর যাদের গাইড টেস্ট পেপার আছে এখান থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা শুধু কি এমসিকিউ পড়বা? না, এবার আসি আমরা তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় অংশ আছে না আইসিটি। সো এটা 7টি লজিক গেট শেষ করবা আজকে। হ্যাঁ, 7টা লজিক গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, ঠিক আছে? নর গেট, ন্যান্ড গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। এই 7টা গেট, এই 7টা গেটের ভিডিও দেওয়া আছে আমার টেকনিকের। এইটা দেখবা। যারা পেইড ক্লাসে আসছো ভিডিওগুলো দেখবা। আর না হয় যারা পেইড ক্লাসে নাই তারা কি করবা? এই 7টা গেট তুমি আজকে ভালো করে শেষ করবা। তার মানে আইসিটি আমি হচ্ছে 2টা পড়া দিছি আজকে। এমসিকিউ শেষ করবা প্রথম অংশের তৃতীয় অধ্যায়ের। আর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে 7টা লজিক গেট শুধু করা, আর কিছু দরকার নেই। সো এবার আসি আমরা গ্রুপ সাবজেক্ট। যে কোনো একটি বইয়ের 2টা অধ্যায় পড়বা। এটা হচ্ছে আমার কথা। তো মানবিকের যারা আছে, সমাজকর্ম যাদের আছে প্রথম পত্রের পঞ্চম আর হচ্ছে ষষ্ঠ অধ্যায়টা পড়বা। এমসিকিউ প্লাস সিকিউ এই 2টা পড়ে এমসিকিউ প্লাস সিকিউটা ভালো করে পড়বা। অনেকের প্রশ্ন, স্যার আমরা কি গল্প পড়বো? না, তোমার গল্প পড়ার দরকার নেই। তুমি হচ্ছে এমসিকিউ সিকিউ গুলো যদি পড়ো, গল্প আর পড়ার দরকার নেই। বিজ্ঞানী যারা আছো, জীববিজ্ঞান প্রথম পত্র পঞ্চম আর হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করবা। ঠিক আছে? আবার বাণিজ্য যারা আছো, ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের পঞ্চম আর হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করবা। এই ছিল তোমাদের ১৫তম দিনে তুমি কি কি পড়বা। প্রিয় শিক্ষার্থী, বিশেষ দ্রষ্টব্য, প্রতিদিন 10টি ইংরেজি শব্দের অর্থ প্লাস তোমার অতিরিক্ত বিষয়ের একটি করে অধ্যায় পড়বা। অর্থাৎ অতিরিক্ত বলতে ঐচ্ছিক যে সাবজেক্টটা তোমার আছে, মানে এক্সট্রা যে সাবজেক্ট, এটাতে যদি এ প্লাস পাও তাহলে তোমার জিপিএ অনেক ভালো হয়ে যাবে। এ প্লাসের কাছাকাছি তোমার জিপিএ হয়ে যাবে যদি তুমি 4 পয়েন্ট তুলতে পারো ওই সাবজেক্ট ছাড়া। এজন্য আমি তোমার রুটিনে প্রতিদিন রাখছি একটি অধ্যায় করে পড়বা। তোমার অতিরিক্ত যে সাবজেক্ট, অনেকের উচ্চতর গণিত নিছো, অনেকের কৃষি নিছো, ঠিক আছে? অনেকের পরিণতি নিছো। এরকম এক্সট্রা সাবজেক্ট আছে, প্রতিদিন একটা করে অধ্যায় পড়বা। আর বিষয় হচ্ছে যে স্যার ইংরেজি 10টি করে শব্দের অর্থ যে পড়বো এটা কোথায় থেকে পড়বো? তুমি তোমার যে গল্প আছে, ইংরেজি প্রথম পত্র যে সিন আছে এই সিন থেকেও পড়তে পারো, অথবা এই যে ভার্বের ফর্মের নিয়ম দিয়েছি এই নিয়ম থেকেও পড়তে পারো। আশা করি বুঝতে পারছো। সো এইটা পড়লে লাভ কি হবে? তুমি করে কোনোদিন ইংরেজিতে 100% গ্যারান্টি যে তুমি ফেল করবে না কোনোদিন, ইংরেজি শব্দের অর্থ যদি তোমার জানা থাকে। সো এবার আসি তোমাদের মূল কথা। এই যে আমি তোমাদের
ডে যে দিয়েছি, এই ডেতে কি, কি পিডিএফ এবং কি শিট এগুলো প্রত্যেক কিছু পাবা শুধুমাত্র আমার কোর্সে। প্রিয় শিক্ষার্থী, এইচএসসি এবছর যারা পরীক্ষা দিবা টার্গেট 100% এ প্লাস। সো কোর্সে ভর্তি হতে অতি দ্রুত যোগাযোগ করো। কি, কি পাবা একটু বুঝো। বাংলা, ইংরেজি, আইসিটি সহ মোট ১৩ টি পত্রের সুপার টেকনিকের সাজেশনের পিডিএফ তুমি একদম ফ্রিতে পেয়ে যাবা। শুধু এই একটি মাত্র কোর্সে। শুধু তাই নয়, আমি শুধু পিডিএফ দিব না। একদম ভিডিও সহ সবকিছু পাবা এবং সুপার টেকনিকের সাজেশন পাবা যে একটা টেকনিকে তুমি প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন সহ মানে তুমি কম্পোজিশন সহ কিভাবে একটি টেকনিকে লিখতে পারবা এরকম সুপার টেকনিকের সাজেশন গুলোও পাবা এবং এগুলো আমি ধরে, ধরে তোমাকে শিখায় দেব। অনেকে পিডিএফ সাজেশন দেয় বাট তোমাকে কিছু দিবে না। আ ভিডিও দিবে না, কিছু দিবে না। আমি তোমাকে টেকনিক দিব এবং সরাসরি এগুলো শিখিয়ে দিব। সো একটি মাত্র কোর্সে তুমি সবকিছু পাবা। কোর্সে মাত্র ৳১,০২০ শুধু একবার ভর্তি হবা। ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তুমি পড়তে পারবা। সম্পূর্ণ ভালো রেজাল্ট করানোর দায়িত্ব হচ্ছে আমার। এই নাম্বারে জাস্ট যোগাযোগ করতে পারো। সো তোমার টার্গেট যদি থাকে A+ এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য 100% পাসের গ্যারান্টি আমি দিচ্ছি। যদি তোমার টার্গেট থাকে তাহলে এখনই তুমি যোগাযোগ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যে স্যার আমি হচ্ছে আপনার কোর্সে ভর্তি হতে চাই। প্রিয় শিক্ষার্থী, তুমি হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা এবং আমাদের প্রতিনিধি তোমাকে একজন বিস্তারিত সবকিছু জানিয়ে দিবে। অনেকে হচ্ছে পিডিএফ সাজেশনের পেছে দৌড়ায় এবং পিডিএফ সাজেশন কিনো ১০০, ২০০, ৩০০ টাকা দিয়ে। বাট এগুলা সাজেশন আমার কোর্সে এমনিতে ফ্রি পাবা। তোমার টার্গেট হচ্ছে সুপার টেকনিক শিখবা। একটা পরে তুমি যাতে ১০০০টা পারো। সো আশা করি বুঝতে পারছো এবং এইগুলা রুটিন ৩০ দিনের রুটিন তুমি হচ্ছে আমাদের গ্রুপে এমনিতেই পেয়ে যাবা এবং কি স্টাডি প্ল্যানে কি পড়বা, আজকে রুটিনে কি পড়বা, কয় ঘন্টা পড়বা সবকিছু ডিটেইলস হচ্ছে আমার দায়িত্ব।